হ্যালো এভরিওয়ান, আমি সুমন আর সুমনের ব্লগে ওয়েলকাম জানাই। আজ হলো 15 আগস্ট, তাই ভাবলাম বাড়ি নিয়ে একবার ঘুরে আসি। আর আমাদের বাড়ির সামনে কেলেঘাই পরিস্থিতি খুবই খারাপ, তাই ভাবলাম বাড়ির পরিস্থিতি কেমন আছে তাই দেখাতে আমি একবার বাড়ি ঘুরে আসি। দেখলাম একটা বিষাক্ত সাপ। আর এই সময় মানে যে যার দিকে জলের ভাগটা খুবই কম, আর তারপর একদিকে দেখলাম জলের ভাগটা খুব বেশি। যেখানে দেখছি সেদিকে জল, মানে বলে গাছ পড়ে ওখানে জলে 16 ফিটে জল বেরিয়েছে। ওকে বলছিলাম ঘুরতে যাব, ও এরকম যে ঘুরতে নিয়ে যাবে যে এখানে সেখানে, আমি তা ভাবিনি। তারপর ওকে বলছিলাম, বলছে চল ঘুরে আসি। আমার বাড়ি ফ্যামিলির সব লোক এখানে দাঁড়িয়ে দেখছে। আমি এবার এত আনন্দ রাখলো, দিয়ে ভাবলাম নিচে নেমে পড়ে এবার দেখে আসি কী কম হচ্ছে। লোকেরা দাঁড়িয়ে দেখছে জলের ভাগটা কেমন আছে, বেশি কম হচ্ছে নাকি। আমার মনে হয় জলের ভাগটা এখনই একটু বেশি বেড়েছে। আমি যখন প্রথমে এই রাস্তায় এসেছিলাম অনেকটা কম ছিল, তারপরে এখন জলের ভাগটা লোকেরা যাচ্ছে দেখতে যাচ্ছে। বন্ধুকে বললাম চল শিয়ালদা ঘুরে আসি। শিয়ালদার জলের ভাগটা খুবই বেশি, সেটার থেকে অনেক বেশি ঢুকে গেছে। রইবে কোথায় এ কোথায় সব দেখছি। তারপর আমার একটা বান্ধবীর সঙ্গে, কিউট বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও তো মনে হয় বাবার সঙ্গে এসেছে, কোনোদিন দেখা হয়নি, আজ বন্যার দিনেই দেখা হলো। ও বলছে তুই কি ভিডিও শ্যুট করতেছে? আমি কই হ্যাঁ, আমি ছোট্ট একটা ক্রিয়েটার, আমি আসবো না, দেখে ঘুরে আসি। বলছে আমি পরে যাব, একটু পরে আমি যাচ্ছি, তুই যা। দাঁড়াতে থাকতে পারলাম না, এত জলের স্রোত বেড়েছে বলে আমি তারপর বাড়ি পালিয়ে এলাম। তারপরে সকালের দিকে যে বাড়ি যাব, আর দেখতে গিয়েছিলাম যে জল বাড়ছে কি, দেখলাম চারদিকে জল ভর্তি হয়ে গেছে। এত জল ভর্তি হয়েছে যে স্রোতের মতো বেড়েছে। আর ছোটো ছোটো ভাইরা দেখছো ব্যাগ দেখার তার আমি বাড়ি যাব বলে, মানে বলে এগরা দিকে যাব বলে। আর লোকেরা হচ্ছে জাল ফিরছে মাছ ধরার ধরে। অবশ্যই মাছ পড়ছে, আমি দেখলাম এক দুটো মাছ পড়ছে। যে যার আনন্দ, এই সময় বন্যার সময় একটা আনন্দ, কেন জাল ফিকে মাছ ধরা। লোকেরা দেখছে জাল। হ্যালো এভরিওয়ান, আমি সুমন আর সুমনের ব্লগে ওয়েলকাম জানাই। আজ হলো 15 আগস্ট, তাই ভাবলাম বাড়ি নিয়ে একবার ঘুরে আসি। আর আমাদের বাড়ির সামনে কেলেঘাই পরিস্থিতি খুবই খারাপ, তাই ভাবলাম বাড়ির পরিস্থিতি কেমন আছে তাই দেখাতে আমি একবার বাড়ি ঘুরে আসি। আর আমাদের কেলেঘাই A to Z সব ভিডিও তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। অবশ্যই তাই নাকি? এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। রাস্তায় বৃষ্টির কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এইটা হলো সেই কেলেঘাইয়ের রাস্তা। আজ স্বাধীনতা দিবস, ছোটো ছোটো ভাই বোনেরা এক স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর আমি আমার মাঠে দিকে গেলাম, আর এখানে জল এত বেশি হয়ে গেছে। তারপর একটা জিনিস দেখলাম, একটা বিষাক্ত সাপ। আর এই সময় মানে যে যার সাপ যেখানে থাকুক, বন্যার সময় গর্তে হরতে যেখানে থাকুক, এই সময় বেরোবে। তাই এই সাপটা ওখানে দেখলাম। তোকেও যদি চিনো অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর আমি আমার মাঠে দিকে ঘুরতে যাবো করে বেরিয়ে পড়লাম। একদিকে দেখলাম মাঠের দিকে জলের ভাগটা খুবই কম, আর তারপর একদিকে দেখলাম জলের ভাগটা খুব বেশি। যেখানে দেখছি সেদিকে জল, মানে বলে গাছপালা ভর্তি ভর্তি জল দেখা যাচ্ছে। আমি জল দেখতে দেখতে আবার একটা জায়গায় গিয়েছিলাম। তারপরে ওখানে দেখলাম ছোটো ছোটো ভাই বোনেরা পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো দেখতে ভালো লাগছে, কেন একসময় আমরাও এই পতাকা নিয়ে ঘুরেছি, এখনও ঘুরছি। এখন বলে না ঘুরিনি, এখনও ঘুরছি। এটা দেখতে ভালো লাগে, ছোটো সময় আমরা যে কী রকম করতাম দেখতে ভালো লাগে। তারপর আমি আবার একটা বাড়ির কাছে জমির দিকে রাস্তায় দাঁড়িয়ে দেখলাম, মানে এত জল যে বেরিয়েছে, মানে বলে সীমার বাইরে লোকের যে জমি রয়েছিল, যে সে রোয়ার কোনো চিহ্ন নেই, এত জল বেড়েছে না রে ভাবো। তারপর আমার একটা বন্ধু বললো আমাদের যে খিদিপুর মোড়ে ওখানে জলে 16 ফিটে জল বেরিয়েছে। ওকে বলছিলাম ঘুরতে যাব, ও এরকম যে ঘুরতে নিয়ে যাবে যে এখানে সেখানে, আমি তা ভাবিনি। তারপর ওকে বলছিলাম, বলছে চল ঘুরে আসি। আমার বাড়ি ফ্যামিলির সবাই চলে গেছে, আমি শুধু একা বসেছিলাম। ওকে ফোন করছিলাম, ওর বাড়িতে গিয়েছিলাম, বলছে ঘুরতে যাব চল। ও আমাকে খুঁজে খুঁজে ঘুরতে নিয়ে এসেছে। আর দেখতে পেয়েছে বন্যা দেখাতে কতজন লোক এসেছে, মানে হাজার হাজার লোকের, মানে এখানেই ভেজাল এমন।
লোকের গাড়ি রেখে দিয়ে ওরা সে ধারে গিয়েছে, কিছু লোক এখানে দাঁড়িয়ে দেখছে। আমি এবার এত আনন্দ রাখলো দিয়ে ভাবলাম নিচে নেমে পড়ে এবার দেখে আসি কী কম হচ্ছে। লোকেরা দাঁড়িয়ে দেখছে জলের ভাগটা কেমন আছে, বেশি কম হচ্ছে নাকি। আমার মনে হয় জলের ভাগটা এখনই একটু বেশি বেড়েছে। আমি যখন প্রথমে এই রাস্তায় এসেছিলাম অনেকটা কম ছিল, তারপরে এখন জলের ভাগটা লোকেরা যাচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে বন্ধুকে বললাম চল শিয়ালদা ঘুরে আসি। শিয়ালদা জলের ভাগটা খুবই বেশি, সেটার থেকে অনেক বেশি। আমি ঘুরতে ঘুরতে মানে চারদিকে দেখলাম গাছপালা, যা যে সবজি যারা ছিল সব জলের তলায় চলে আছে। তো পিছনে দেখছো লোকেরা আসছে দেখতে পাচ্ছ। লোকেদের বাড়ি যে এত বড় ঘর করেছে, তারা নিচে জল ঢুকে গেছে, রইবে কোথায় কোথায় সব দেখছি। তারপর আমার একটা কিউট বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও তো মনে হয় বাবার সঙ্গে এসেছে, কোনোদিন দেখা হয়নি, আজ বন্যার দিনেই দেখা হলো। ও বলছে তুই কি ভিডিও শ্যুট করতেছে? আমি হ্যাঁ, আমি ছোট্ট একটা ক্রিয়েটার, আমি আসবো না? তো ওকে বলতে আমি বললাম চল ঘুরে আসি। যে বলছে দাঁড়ায়, তো বললাম, ও দাঁড়িয়ে আছে ওর বাড়ির কাছে, মনে হয় বাবা এসেছে আমাকে বলছে। আর চারদিকে দেখতে জলের ভাগটা খুবই বেশি। ওকে দেখতে দেখতে আমি আবার একটা জায়গায় দাঁড়িয়ে বললাম জলের ভাগটা, স্রোতের ভাগটা খুবই কম। একটা ঘর ছিল, ঘরে মনে জলটা এত আর টানেনি। তাই দাঁড়িয়ে ওর সঙ্গে কিছু কথা বলছিলাম। তা ও বাড়িতে কারেন্ট নেই বলে ওখানে চার্জার নিয়ে এসে লোকের বাড়িতে চার্জ দেবে বলে। তো ওকে বলছিলাম চল সামনে থেকে ঘুরে আসি। বলছে আমি পরে যাব, একটু পরে আমি যাচ্ছি, তুই যা। দেখলো ও বললাম চারদিকে ঘুরতে ঘুরতে দেখলাম চারদিকে জল বাড়ছে কমছে, লোকেরা দেখতে পাচ্ছ যাচ্ছে। আমি এতটা দূর যেতে পারলাম না, কেন জলের ভাগটা খুবই বাড়ছে আর আমার স্রোতটা খুবই বেশি। আমি পায়ের টিপ ধরে দাঁড়াতে পারছি না, এত স্রোত। লোকের যে সবজি ভেড়া সব জলে ভেঙে গেছে। আর চারদিকে দেখতে চাষের জমি যে যারা রয়েছিল, একটা কোনো চাষের জমি নাই, চারদিকে জলে ভর্তি। এত জল যে বেরিয়েছে কেউ ভাবতো না যে এইরকম বন্যা হবে। যে লোকেরা দেখছো ভিডিও শ্যুট করছে, ছবি শ্যুট করছে। আমি আর এখানে দাঁড়িয়ে আর কি বসে ভালো লাগছে না বলে আমিও একটু সামনে দিকে গেলাম। আর জলটা স্রোতটা বাড়ছে বলে আমি আর বেশি দূর গেলাম না। দূরের লোক দেখতে এসেছে, আমি তা খুবই বড় বড় ইউটিউবারও এসেছে। তারপরে জলটা যে পাস হচ্ছে যেখানে, এখানে এসেছি। এই আমাদের যে খিদিরপুর মোড়ের স্রোতের দিয়েই বেরিয়ে এসেছে। এত আর আমার দেখলাম না, বললাম চলো বাড়ি পালিয়ে যাবো। আর কেলেঘাই এতটা তো টাইম নেই আমার যে যাবো যে কেলেঘাই ভিডিও শ্যুট করতে। এবারে ভিডিওর মধ্যে কেলেঘাই তোমাদের দেখাতে পারলাম না। তা এত জল বেরোচ্ছে আর পরে জল বাড়ছে যে গ্যারেন্টি আমি দিতে পারি, মানে আগের থেকে দ্বিগুণ বেড়েছে একটু হলেও। তাই বেশিক্ষণ দাঁড়াতে আমার প্যান্ট জামা ভিজে গেছে এগুলো, তারপরে আবার ঠান্ডা লেগে গেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আমি এই জলের স্রোতটা দেখছিলাম, জলের যে স্রোতটা যে দেখতে পাচ্ছ কীরকম বেঁকে যাচ্ছে। অন্য সময় জলের স্রোতটা কম থাকলো, আর এখন দেখি স্রোতটা অনেক দ্বিগুণ হয়ে গেছে। আর আমি আর এখানে দাঁড়াতে থাকতে পারলাম না, এত জলের স্রোত বেড়েছে বলে আমি তারপর বাড়ি পালিয়ে এলাম। লোকেরা আসছে দেখতে আসছে। তারপরে সকালের দিকে যে বাড়ি যাব আর দেখতে গিয়েছিলাম যে জল বাড়ছে কি কমছে। তার থেকে মানে এক হাঁটু জল ছিল তখন আমি গিয়েছিলাম, আর এখন এক চালে জল হয়ে গেছে। আর লোকেরা মাছ ধরছে দেখতে পাচ্ছ, জাল ফিকছে, কেউ ফুট জাল আটছে, যে যার মতন করছে। আর আমি আমি ভাবছিলাম আজকে পালিয়ে যাব, জলের ভাগটা যদি কমে যেত আমি পালিয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম চারদিকে জল ভর্তি হয়ে গেছে, এত জল ভর্তি হয়েছে যে স্রোতের মতো বেড়েছে। আর ছোটো ছোটো ভাইরা দেখছো ব্যাগ স্কুল থেকে টিউশন থেকে এসেছে, ব্যাগ জলে নেমে পড়েছে। আর এই জায়গার স্রোতটা খুবই বেশি, মানে এক হাঁটু জলে আমি গিয়েছিলাম, এখন এক কোমর জলে। আর কাকুরা মাছ ধরছে দেখতে পাচ্ছ। আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, তারপর আমি এক সাইড হয়ে বেরিয়ে আমি আমার যে বাড়ির দিকে রওনা দিলাম। কেন পর জল বাড়ছে আর আমার আমি সকালের দিকে আমি ব্রাশ করতে পালিয়ে এসেছি। জল বাড়ছে নাই কমছে দেখার পর আমি বাড়ি যাব বলে, মানে বলে এগরা দিকে যাব বলে।
আর লোকেরা হচ্ছে জাল ফিকছে মাছ ধরার ধরে। অবশ্যই মাছ পড়ছে, আমি দেখলাম এক দুটো মাছ পড়ছে। যে যার আনন্দ, এই সময় বন্যার সময় একটা আনন্দ, কেন জাল ফিকে মাছ ধরা। লোকেরা দেখছে জাল ফেলে আছে। আর এই জায়গায় গিয়েছিলাম বলে এক হাঁটু জলে, এক হাঁটু না মানে জল না পাওয়ার মতো। আর এখন দেখো জলে ভর্তি, তারপরে জল হচ্ছে এক হাঁটু। মানে যেটা আমি অমনি খালি পায়ে হেঁটে গিয়েছিলাম, আর এখন দেখো জলে জলে ভর্তি, মানে এত জল বেড়েছে। আর আমার সঙ্গে যে যে ভাইগা এসেছিল পিছনে আছে, ও বোরা মনে বলে কিছু ভাইগা উপরে যাচ্ছে। এখানে আমি যেখানে দাঁড়িয়েছি ওটা এক হাঁটু জল, এখানে এক হাঁটু জল। হাত বুঝতে পেরেছে যে ছোটো ছোটো ভাইয়া আসে কত, আমার প্যান্ট ভিজে গেছে, এত জল ভর্তি। ওরা আনন্দ করছে, বলছে বন্যা এসেছে বলেছে। চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যেতে যেতে রাধে রাধে বলতে ভুলো না।